সবারই কিছু না কিছু পছন্দের জিনিস আছে। সেমনি আমারও সবজির ভিতরে আমি কিছু সবজি অনেক পছন্দ করি। আর কিছু সবজি না আমার একদম ভালো লাগে না। তার ভিতর লাউটা তো আমার অনেক পছন্দের একটা সবজি। তো লাউটা চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো আমি আজকে লাউ চিংড়ি রান্না করেছিলাম। আর কি রান্না করেছি সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে রান্না করার জন্য যা, যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি আম্মা খুব ভালো করে কেটে ধুয়ে দিয়েছে। এবার একটু এগুলোকে ভেজে নিব। তো আমি না লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজি। তো আম্মা বলল, "থাক দরকার নাই, এটা এমনি ভেজে নাও।" যেহেতু বড়, বড় চিংড়ি। আর এদিকে যে রুই মাছ ছিল ওটাকেও ভুনা করা হবে। তো আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম ভাজার জন্য মাছটাকে ভুনা করব। তো এটাকে বলেছিলাম শাশুড়ি মাকে যে, "আপনি ভুনা করবেন।" মাছ ভুনা খুব ভালো করে আমার শাশুড়ি আম্মা। আর এদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেগুলোকে ভেজে নিব। আর তেলে দিতে না দিতেই মনে হচ্ছে দেখেন কি সুন্দর লাল কালার হয়ে এসছে। এত ভালো লাগছিল দেখতে। আর অনেক সুন্দর ছিল হচ্ছে মাছের ঘ্রাণটা। তো আমি এই যে এভাবে হালকা করে সবগুলো মাছ ফ্রাই করে নিব। তো এবার হচ্ছে অন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর দেখতে দেখেন এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। তো এখন তো খাওয়া যাবে না, যেহেতু আমি রান্না করব সবার জন্য ২ পিস করে দিয়েছি। তো যাই হোক এখানে এই যে আমি মাছগুলো সব উঠায় নিয়েছিলাম। এবার আমি হচ্ছে মসলাটা রেডি করব, যেটা দিয়ে আমি লাউ রান্না করব। তো মসলাটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আলুটাকে মসলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ হচ্ছে যেকোনো রান্নাতে কষিয়ে নিলে পরে বেশিক্ষণ খেতে ভালো হয়। তো যে আলুগুলো কষানো হয়ে গিয়েছিল মসলার সাথে, এবার হচ্ছে লাউ দিয়ে দিব। আর লাউটা বরাবরই আমার পছন্দের একটা সবজি। তো যাই হোক এই যে আজকে তাই রান্না করছিলাম। তো দেখা যাচ্ছে ২ টা সবজি রান্না করলে শাশুড়ি আম্মা একটা রান্না করে, একটা আমি রান্না করি। এতে আমার সময়টা অনেকটাই বাঁচে। আর আমি অন্যান্য কাজগুলো দেখা যাচ্ছে খুব সহজেই করে নিতে পারি। আর আমি যখন ২ টা রান্না করতে যাই তখন হচ্ছে একটু দেরি হয়ে যায়, সময় আমার বেশি লাগে। তো এই যে ২ জন মিলেমিশেই বেশিরভাগ রান্নাগুলো করার চেষ্টা করি। আর এখন শাশুড়ি আম্মার সাথে তো আমার একটা সুবিধা হয়েছে। সকাল, সকাল আমার ঘুম থেকে উঠতে হয় না। উনি উঠে নাস্তাটা বানায়। আর আমি হচ্ছে দুপুরে রান্না-বান্না সবকিছু গোছগাছ করে ২ জন আবার একসাথেই রান্না করে নিই। তারপরে এই যে আমার হচ্ছে লাউ রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে রান্না করে নিব। তাহলেই হয়ে যাবে আমার লাউ চিংড়ি। তো আমি সবগুলো এই যে মাছ ভালোভাবে নাড়াচাড়া করে বা একটু তো আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে ঢেকে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে শাশুড়ি আম্মা হচ্ছে মাছ ভুনা করেছিল। আর আমি হচ্ছে ঘরগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে যে সবাই একসাথে খেতে বসেছি। তো আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এভাবে খেতে আমি বেশি পছন্দ করি। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।